না 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 না, আমি আমি রাধাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা আমাকে দূরে সরিয়ে লইয়ে যাইও না। আমি রাধাকে ভালোবাসি। রাধাকে ছাড়া এই জীবনে আমি কোনো কর্মেই বাঁচতে পারবো না না না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, শেষ সেনাপতি, তোমাকে আমি বলেছিলাম যে এই উড়িষ্যার শেষ নবাব আমাকে কেউ ঠেহাই রাখতে পারবে না। আমি ছুটতে যাবই। শেষ নবাব, আপনি আমাকে বলেছিলেন যে তুমি এই কিনা কিনা ও ও এই দাদু 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 কি 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 এই যে এই রিহার্সাল দিতে আসলাম। রিহার্সাল করতে আসছো? হ্যাঁ, তুমি এভাবে যদি আমাকে ধরো মানুষ তো আমি কেডা? হারুন্যার ভাই অরুণ্যা, এই গ্রামের হিরো, নায়ক নায়ক। রিহার্সাল সামনের দেওয়ান দেওয়া মুয়ানে মোর সিগারেটের প্যাকেট গেছে কই? কি কি ধরনের কথা বলতে আছো? তোমার সিগারেট? আস্তাগফিরুল্লাহ, এরকম বেয়াদব করলে মুই এখন তো আমাকে হই নাই দাদু। না তুই তো সিগারেট খাও না। তোর এলাকার মানুষ কি বইলেছে নে? কি বইলা? অরুণ্যা বিড়িখর অরুণ্যা। এই মোর সিগারেটের প্যাকেট বাইর হর। এই ধরনের অপবাদ কিন্তু, এই ধরনের অপমান কিন্তু একজন নায়ককে কিন্তু তুমি দেখতে পারো না দাদু। এই যে দেখো সিগারেটের প্যাকেট কোথায়? তো আস্তাগফিরুল্লাহ, সিগারেট তো আমি জীবনে টানি দিয়ে দেখি নাই, কোনোদিন দেখিই নাই সিগারেটের রং কি। তো কেমন তারা তুমি আমাকে যে বলতে আসো সিগারেট সিগারেট কি? সিগারেট দেখো নাই? না না। 24 ঘন্টা ফুকাও কি ওটা? ও তুই তো সিগারেট খাও না, খাও তুই বিড়ি। আউস কইরা সিগারেটের প্যাকেট আনতো তো। এই যে দেখো সিগারেটের প্যাকেট কোথায়? এই যে খরচতে মোবাইল যে কিনে দিয়েছিলা এই পকেটে আছে এখন তোমার। সিগারেট তুমি জীবনে সোহেও দেই নাই। কয় কি সিগারেট কে বলে? কে তুমি বলতে আছো? সিগারেট কে বলে? হ্যাঁ তুই জানো না? এই অরুণ্যা কথা হিসাব করে কবি কইয়ে দিলাম। দাদু দাদু এই যে হন ওই যে তুই খেতাবটা দিয়েছো কি? হ্যাঁ বিড়ি খর অরুণ্যা। অরুণ্যা বিড়ি খর ছাড়া তোর কেউ চেনে না। আর তুই কো তুই বিড়ি সিগারেট খাও না? হ্যাঁ ওভার দিয়ে দাঁতে কা হালাই তুমি কইলাম এই মুই মোর বিড়ি প্যাকেট নাই নাই হনো বাইর হর কইতেছি। বিড়ি তো নি নাই, মুই নি নাই বিড়ি। ওরে মুই একটা খাইছি আর 19টা সিগারেট আসলে। এই সিগারেটের প্যাকেট বাইর কর। আমি কই কি দাদু? মোর সিগারেট প্যাকেট বাইর কর। বলতে আছি তুমি যে কালে রাইতে ঘুমাইছিলা মন কয় কি? মন কয় ওই যে হাপ্পন দেখ কিয়া 19 গো বিড়ি মনে হয় তুমি ফুক 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 করে টাইনে হালাইছো। মুই হাপন দেহি? হয় ওই করে মুই ঘুমাইয়ে সাহন দেহি? হ্যাঁ মোর কি ঘুমাই তোর ভিন্নে? হ্যাঁ আর মুই সিগারেট খেলছি হপনে হপনে তো দেখো তুই। হ্যাঁ মোরে বলো তুই দেখিয়েছো? না 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 মুই হপনে বিড়ি খাইছি না। তোর মতো খুয়াব দেহি মুই না। যাত্রা থিয়েটার কইনি বেড়াই না। আকাশ কুসুম স্বপ্নে দেখো, স্বপ্নে মুই দেহি না। হিরো হবি, হিরোইন কে লগে ডান্স করবি, এই স্বপ্নে দেখি বেড়াও। এই মোর বিড়ি বাইর কর। দাদু ভালো কথা তো কিছু কই না। এই যে তুমি যে পুরো ওই যে সোসম্বর নান হয়ে যাইতেছো, এখন তো আমাকে তুমি বিয়েই করলা না। তুমি যে এই যে ভাইটি, তোমার ভাইটি যে এই যে প্রেমের দহনে যে শেষ হয়ে যাইতে আছে, তুমি তার বিয়ের কোনো ব্যবস্থাই যে করতে আসো না। না 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 না, তুমি কিন্তু সেটা ঠিক করতে আসো না। এই তোর বিয়ে করুম কমুদ্যা, তোর বিয়ে হারামু কমুদ্যা। কারে দিয়ে হারামু? দেশের মাতারি রাখি একের হস্তা হয়ে গেছে, হারা কি গাছের গোটা হয়ে গেছে, সিরে সিরে তোর গালে জ্বলাই দেবো। হ্যাঁ এই তুই বিড়ি ছাড়া কিছু চেনো? একটা ধরাও হেডের হোকাই দিয়ে আরেকটা ধরাও। কেন সাইডিতে তো বেটা আবার লম্বা লম্বা কথা কইতেছ? বিয়ে করবি তুই আর হারে খাওয়ান পরম দেয় তুমি মোর। হ্যাঁ তুই কি মনে করছো কি? মোরে বলত বুঝাই চাইছো? হ্যাঁ তুই করো কি? টাউডারি করে খাও, বাটপারি করে খাও, যাতা থিয়েটার করে বেড়াও, রুজি রোজগার কিছু করো, কইরে খাও কিছু। এই যে দেখো তো অবজেকশন মূলক কথা কিন্তু বলতে আসো। আমি যে কালে এই গ্রামের বড় নায়ক হয়ে যাব, সারা দেশে যে কালে আমাকে চেনবে, মানুষে বলবে কি হারুনিয়ার ভাই অরুণ সাহেব নায়ক। তুমি করবে ওই যে ব্যান্ড পার্টি বাজাইয়া তোমার ভাইকে তুমি সুস্বাগতম করবা এই গ্রামে। এখন খালি কয়েকটা দিন খালি অপেক্ষা করে, এরপর দেখো তোমার ভাই কেমন তারা নায়ক হয়ে যায়। ভাই কি তোর থাকবে? তোরে তো হারা দেশের মানুষ চেনবে, মুই থাকুম তখন কবরে, বুঝলি? মোর সিগারেট বাইর কর করতে আসি। তোর ওই ওই মিষ্টি কথা মুই বলবো না, এই যে তোর মিঠা কথা মুই বলবো না, মেলা বলছি। শোনো, সিগারেট বাইর কর। সিগারেট বাইর করবো মানে হ্যাঁ আগে এই যে তোমার যে বদনাম করিয়া হালাইলে, এই যে জুলেখার প্রেমে পড়িয়া কি কাশি চলিয়ে আসছে না?
যে বুড়িয়া হয়ে গেছে এখন তোমার যে বিয়া যে তুমি করো না, তুমি যে পুরানা শাক খাইয়ে রইছো এক জায়গায়, তুমি যে সেই প্রেমের দহনে যে জ্বলিয়ে যাইতে আসো, জীবনটা যে তেজপাতা বানাই দিছো, এই যে বুড়ো হয়ে মরিয়ে যাইতে আসো, এখন পর্যন্ত বিয়েই করতে পারো। এই ছাড়, এই! কি কি জলেখার কথা বললাম মোর কলজে আগুন ধরাইতেছো আকসের। এই তুই এই কথা বাদে আর কি কথা বলতে তাকে পরিষ্কার করি ক। পরিষ্কার করে বলবো কেমন তারা? আমি তো বিয়া করতে পারি না, বিয়া করতে গেলেই কয় তোমার ভাই তো এখন তোমাকে বিয়া করে নাই, সেই তো বুড়ো হয়ে যাইতে আছে, তা তোমার সাথে বিয়া বসবো কেন? এগুলো তো আমাকে অপবাদ দিয়ে যে কথা বলে। মুই বুড়াইয়ে গেছি, হয় হ্যাঁ কি? মুই রিজেক্ট হয়ে গেছি। হ্যাঁ তোরে বিয়ে করাই গেছি না হের বিন না, মুই করতে পারি না হের বিন না। হুম, হ্যাঁ হুম। বিয়ে করবি তুই আর ভাত কাপড় দিয়ে তোর বউরে পালতে হইবে মোর। বাদাইমার ফো বাদাইমা। এই, কি 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 কি? অপমানজনক কথা বলতে আছো কেন? বাদামিয়ার ফকির পিন্নি, সে তো মরে গেছে কবে। আর বড় ভাই হিসেবে তোমার একটু দায়িত্ব আছে না? তোমার ভাই তো নায়ক, সে নায়িকা দেখে তাকে বিয়ে করাবে না তুমি? মুই প্রেমের দহনে জ্বলতে আছি। হয় হুম? হুম, হিংসা বলবো যে হিংসা বিরাজ করতে আছে। হিংসা তো না, তুমি যে আমাকে যে নিগৃহীত করে রাখছো যে সৎ ভাইয়ের মতো, সেই পিন্নে বলতে আছি। সাত ভাইয়ের মতো হয় বলে পিঠে করে মানুষ করাইতে আছি, সারাদিন টাউডারি করে খাও, কিছু করে খাও না। হ্যাঁ জুড়ে এই নিয়ে খাওয়াইতে আছি সৎ ভাইয়ের মতো। তোর আজকে এই এই দাদু, কোথায় তুই তোমার এই কি তোরা দাদু, কোথায় তুই দাদু, তোমার দাদু, দাদু, কথা হলো, তোর কথা কথা হলো কি? এই, কথা কি এই দাদু, তোরা হাত তার জন্য করিনি। হ্যাঁ হ্যাঁ রে ঘর করে ঘরে লইয়া ওরে জলেখা তুই মরে জ্বালাই দিলি একশের পরের ঘর হরো। তুই মরবি কবে? তুই মরলে মুই বাইতে যাই একশের। এই অপমানি আদিত দিয়ে মুই বাইতে যাই। এই এই অরণ্য তুই বাড়ি আবি না? তোরে জোতাই দিয়ে শোভা যদি না বানছি ওর নাম হারুইয়া না। হ্যাঁ না জোতা বলতেছি কির ভিন্নে। তুই বাড়ি আয়, লাঠি দিয়ে পিটাইয়া তোর একটা ঠ্যাঙে নলা ছুড়ে গেলাম, বুঝলে দিলাম। কিছে এই যে তোর দিতেছে কয়া ওই যে তোর বড় মামাই হ্যাঁ বড় মামাই মোরে লড়ন দিছে দেখ দেখ মুই এখন এই গ্রামের একটা নায়ক, মোর একটা মান সম্মান আছে না? তো আছে না? হ্যাঁ তো কি সমস্যা কি লেগে দৌড়ন দিছে? কয় কি বলে হ্যার বলে বিড়ির প্যাকেট পায় না, কয় কি বিড়ি নেসকেটা 18টা সিগারেট আসলে হ্যাঁ নেসকেটা, মুই কি চোর? মুই কি আর বিড়ি চুরি কর মুকা দেই? মামা আমার কিন্তু সন্দেহ হইতেছে মামা, কি? এই কাজ তুমি ছাড়া তার কেউ করার লোক না মামা। তুমি যত কথা কও, 3 জায়গায় আমরা দোকানে জায়গায় জায়গায় জিগাইছি যে আমরা তোমরা কই যাইবা, আমরা কইলাম হারুন মামার বাড়ি যাবো। কয় হারুন হারুন ও ওই যে বিধিখোর অরুণের ভাই হারুন। ক মামা মান সম্মান থাকে না এই যে উনি উনি ওনার উনি উনি আমার দোস্ত মামা, ঢাকার উনি ঢাকায় কুট্টি কুট্টি ওই যে কুট্টি বুঝো না, মানে অরিজিনাল ঢাকায় আর কি। অনেকদিন ধরে কইতে আছে যে তোকে গ্রামের বাড়ি যাবো তো এবার আইতে আমার লগে লই আইছে মামা। অনেক অনেক আর মজার বিষয় হলো কি মামা জানেন,
হ্যাঁ ও কিন্তু নাটক করে। আমার নাম হইতেছে আনোয়ার। হ্যাঁ। আমি চকের একটা ছোট ব্যবসা করি, মানে ওই যে চুলের ফিতা আছে না, এটার ব্যবসা আছে। এই চিপা চাপায় থাইকা দম বন্ধ হয়ে গেছে। পরে কয়দিন ধরে কইতেছি চল একটু গ্রাম দেশে ঘুরাহি, কারণ ঢাকার মানুষ গ্রাম দেশ তো দেখি না চোখে। এলাকায় পড়লাম, ঘুরলাম। কয় যে নায়ক বলে যাত্রা করেন বলে নায়ক বলে আপনার? আর আজ তো করি, এই যে এলাকায় ছাদে মাদে হয় না, আবার গায়ে হলুদের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান হয় না, তখন একটু অ্যাক্টিং ম্যাক্টিং করার ইচ্ছা করি। কিন্তু আমার জীবনে অনেক বড় স্বপ্ন, আমি একটা বড় হিরো হবো, বুঝছেন? হিরো হবো, মিউজিক ভিডিও করুম, নাচা গানা করুম, যাত্রাবি করুম। যাত্রা কিন্তু আমার পছন্দের। আচ্ছা মামা, আজকে আমার কত আশেপাশে কি যাত্রা আছে এর মধ্যে? আছে মানে কি, ভাগ্নে চলে আসছে, আমাকে কি এখন ঠেকাই রাখতে পারবে? আজ গো রাইতেই রিহার্সাল করিয়া আমরা সেখানে যাত্রা করতে হবে। মা হ্যাঁ। ভালো, এই তো লাইনের লোক, আমার লাইনের লোক। ওই যাবার ধরে হ্যাঁ তো। দিছস, তুই জানোস না এর সম্বন্ধে? আরে ভাই, কোন শুনতে আটতাছি, একটা সিগারেট না খেলে বুঝছ তো আমার নেশা উঠছে। হ্যাঁ মামা আপনার বাইক না কিন্তু মামা। হ্যাঁ মামা হ্যাঁ। বাইক না কিন্তু মামা। মামা দিতাছি, খারাপ একটা টান দিয়া দেই। না, ওই যে নেশা উঠিয়ে গেছ তো। দিছস, ধরে দিছস। মামা মনে হয় 3 দিন ধরে মামা। সিগারেট খায় না। দেন মামা, দেন। মামা তাহলে তুমি এখন কই যাইতেছো? না, গাইতে আসলাম কি মামা, হ্যাঁ। এখন মন পড়ছে কি রাইতে তো রিহার্সাল করতে আসলাম, আসুক নেশা পিনি কুচি গেছে, পিনি হ্যাঁ। পামু কোন হানে আসুক মনে করছে কি ভাইজানের ওই যে আমার বড় ভাই আর বড় মামা। আপনি সিগারেটটা রাইতে চুরি করছিলেন, মনে পড়ছে আপনার? আমি প্রথমে বুঝবার পারছি, এলেগে তো পকেটে সিগারেটটা বাই করে আপনারে দিলাম। হ্যাঁ। ইয়াদ এলো, ইয়াদ, ও, সবকিছু এমন- ইয়াদ করবার পারতেছেন। এমনি এমনি কি মামা আপনারা দৌড়ান দিছে, এবার বুঝছি। আচ্ছা এখন মামা আপনি কই যাবেন? এই যে জাম হুকুম মির্জা যেভাবে যাত্রা দেখবার যেতেছেন? তাইলে দোষ একটা কাম কর, মামুর লোক একটু ঘুরিয়ে এলাকাটা যাত্রা মাত্রা না মামা আপনি যান, আগে বড় মামার লগে দেখা করি। হ্যাঁ, হ্যাঁ, চল, হ্যাঁ, বড় দেখা। মামার লগে দেখা করি, আগে থামাই। আরে বড় ভাই। মামার মাথা গরম যেহেতু, বড় হ্যাঁ। মামারে থামাই, মামা তুমি যাও, পরে মামার লগে দেখছি দেখা যে করব। আষাঢ় মাংস পাক করছে আর রুটি মিডিয়া, এই যে তুমি ভাত খাও, আর আর- তোমার যে এই যে চেহারাটা যে মামা। লই যা তারিখ দিক লই যা। আচ্ছা ঠিক আছে। ওর চল। মামা বেটা একটা জিনিস, বুঝছো? তুই তো বেটা বেজালটা লাগে ওর শুরুতে। বেটা। মামা, ও মামা, ভালো আছেন? ও খুঁজে এলাম, আপনি নাই তো, কই আপনি? মোরে খুঁজছেই মোরে পাও নাই, বাড়ি থাকে তো মোরে পাবা, কামাইরে তালা দেখো নাই, তালা মারা রয়েছে বাড়ি। চাবি তো মোর পকেটে, পাইবে কুমুর দিয়া। ও মামা, ছোট মামা কই? ছোট মামা আরে লরণ দিয়ে দিছি, কি পথে দেখো না আইলো কুমি দে, এই কুল দাও নাই। হ্যাঁ একটু দেখছিলাম বাতাসের মতো। তাহলে হের ফিন্নে জিগাও কির ফিন্নে মোরে। আরে বড় মামা বেটা। মামা আমার বন্ধু ঢাকা দিয়েছে, জি, আসসালামু ঢাকা লোক মামা। ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে আনোয়ার, আমি চকবাজার একটা ব্যবসায়ী, ওই চিপা চাপার ভিতরে থাকি তো, না মানে ওই মামা ব্যবসা করে। হ্যাঁ তো বলতে পারছি, যে কথাবার্তা যে বলতে আছে ইংরেজি বাংলা মিলেই কি কথা বলতে মামা ঢাকায় তো কুটি অরিজিনাল ঢাকার লোক তো, ওই জন্য। ও ঢাকায় আমার এই ফিল কথা কয় হইলে এও মামা। আছে। হ্যাঁ মামা তুই খালি বেজার লাগাস বেটা, মামা বড় মামা রাগী মানুষ, তুই কি লাগে তুই তো আমার ইজ্জতটা শেষ করে দিলি। এই তোর বাপে আর মা তোর মাই, মানে মোর বুইন আর বুইনের জামাই, তোরে ডা পাঠাইছে কির ফিন্নে। মামা বুঝতে পারে না। এই আমরা কির ফিন্নে পাঠাইছে, এই যে কবি তো লেখাপড়া করার ফিন্নে পাঠাইছে। আর এইসব লাফাঙ্গা পড়ার লাগে বিশ্ব নষ্ট হয়ে যাইতে আসতো, মামা। আমার রাস্তা ধরতো। মামা মামা আপসাবে না। মামা আসলে কি আমি বুঝার পারি নাই। এই বিয়া তুমি কোনো কথা কবা না, বলে দিতে আসি ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলো, মুই তোমার কথা মুইও বলতে পারতে আসি না। তুমি কি বলতে আসো? এই তর্জমা কর, কি বলতে আছে কি? না মামা ওই দেশে ভুল করে ফেলাইছে, একটু মাফ করে দেন। মাফ মাফ করে করে দেন। দেন, বাইক না তো মামা। মাফ করে ওরে বাপ তো তোর মামারে করছি, ছোট্টারে করছি, করতে করতে এমন অবস্থা হয়েছে বুই পেটা পোত পাইতেছি না, কোমর কোমর হিন্দায় কোন হানে যাবো। হ্যাঁ হ্যাঁ তো বিয়ের ফিরনে পাগল হয়ে গেছে, হ্যাঁ বিয়ে দেখতে পারো না। বিয়া মামা আপনি হলেন মুরব্বী মানুষ, আপনি সংসারে বড় হয়, আমরা ছোট মানুষ, আমরা কি বুঝি মামা একটা কথা কই মাঝখানে, আমি শুনেন, যারা ওই যে সিনেমার হিরো, যাত্রার হিরো, এরা কিন্তু সহজে বিয়ে শাদী করে না। বিয়ে শাদী করলে ক্যারেক্টারের প্রতি চাপ পড়ে, মানে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? এই স্যামরার কি থামাবি নাকি মুই থামাবো? এই যে কথা কম করে দেবো না মামা।
বেটা, মাফ করে দেন, হন মাফ করে দেন মামা, রাখবেন না। মামা বাগনার দিকে আমার দিকে চায়, মাফ করে দেন আমার দিকে চায় মামা। ওই বাড়ি যাবো, আমার ক্ষুধা তো লাগছে মামা, অত পথ আইতে এলাম মামা। এখন বাড়ি যাবি কোনখানে যাবি? তোকে বাড়ি যাবি না মোর আরে বাড়ি না, আমি মামার বাড়ি আইছি শীতের মধ্যে, অনেকদিন পরে বেড়ামু মামা, একটু বুঝে নিতে হয়। ওর তোকে পাকশাক করে খাওয়াইবে কেডা? হ্যাঁ কবি তো নাকি? আমগোটা আমরা পাক কর্ম সমস্যা নেই, আপনার ইয়া দেন, ওই চাবি দেন, বর্তমান ঘর খোলা। এটা ঘর খোলা না হন, ওই যে তোর বলতে আসি, ওই যে ঘরের যে পশ্চিম দিকে যেটা খুঁড়ে আছে, ওই খুঁটার গোড়ায় একটা ফেরেক আছে, ওই ফেরেকের লগে সার্ভিস লাগিয়ে আছে। ঠিক আছে। অবশ্য কাটে না না না, যা যাই মামা তাহলে গেলাম, বহুত খিদা লাগছে, তেজ গেলাম একটু হাক পাতা দিয়ে ভাত খাবো। চল বন্ধু চল চল। এটা কি না মামা ঠিক আছে। ঠাকমা কি কয় কি হ্যাঁ? ইয়া বলে ভার্সিটিতে লেখাপড়া করে, কোন দেশের ভাষা হেঁকছে হ্যাঁ কইবে কেটা? হ্যাঁ বুঝতে পারতেছি না। ওই নিয়ে পাঠাইলো হ্যাঁ রে লেখাপড়া করতে, আর হ্যাঁ যে কি করতে আছে ডাহাই যায় কি করবে রে মুই বুঝতে পারতেছি না। কিছু গ্রামে কলেজ আসলে হ্যাঁ থুইয়ে পাঠাইছে ডাহাই, ডাহাই তো একেবারে ঘাট খেলায় আছে। হ্যাঁ আর দূর গেছিলাম এখন। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। রাখো তোমার মাঝে কে? আইসে তোমার কাছে পয়সা নেব না। এদিক দিয়ে আমি মরতেছি আমার জ্বালায়। আমার ভাই যে আমার বিয়ে ঠিক করছে, তোমার কি কোনো খোঁজ খবর আছে? তোমার ভাই তোমার বিয়ে ঠিক করে ফেলাইছে কেন? এই যে আমি এই গ্রামের মধ্যে নায়ক আছে কয়জন? আমি একলাই হলো এই গ্রামের নায়ক। আমি তোমাকে এরপরে যে নায়িকা বানাইয়া এবার যে আমি যে এটা যাত্রাপালা যে বানাবো, হেপিনেকে তুমি কিন্তু মোটেও তৈরি হও নাই। তুমি কিন্তু আমাকে অপমানজনক কথাবার্তা বলতে আছো। তাই না? হুম তুমি এদিকে নায়ক হইবা, আমার নায়িকা বানাবা, এদিকে যে আমার ভাই আমার বিয়ে ঠিক করছে, তার কি কোনো খবর আছে? না, বিয়া ঠিক করছে হাতে সমস্যা নাই। বিয়া আমি দেখো এই যে যাত্রাপালা এটা যদি হিট করিয়ে ফেলায়, দেখবা যে এই গ্রামের চেয়ারম্যান সে আসা, এমপি সাহেব আসা আমার গলায় মালা দেবে, সেই মালা আমি খুললে আবার তোমার গলায় পরাই দিয়া তোমার তখন প্রস্তাব পাঠাবো তোমাদের বাড়িতে যে আমাদের বিবাহের ব্যবস্থা করে। হইছে হইছে, এবার তুমি ছাড়ো। কে? তোমার মালা তুমিই পরো। তোমার সাথে প্রেম করতে গিয়ে আমার হয়েছে দুনিয়ার জ্বালা। আমার বান্ধবীরা, আমার ক্লাসমেটরা, আমার ভাই, আমার ফ্যামিলি, আমার এলাকার প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, তুই একটা বিড়িখোরের সাথে প্রেম করিস, তুই একটা বিড়িখোরের সাথে সম্পর্ক করিস, ওই বিড়িখোরের সাথে তোর ভাই কোনোদিনও তোরে বিয়ে দিব না, এটা সবাই বলে, আমার ভাইও বলছে। এখন তুমি বলো কি করবা? তুমি কি বিড়ি খাওয়া ছাড়বা না আমাকে বিয়ে করবা, কোনটা বলো? আচ্ছা এই যে বিড়িখোর যে বলতে আছে, বিড়ি কি সাধারণ কোনো মানুষ খায়? নেশা করেন কেয়ারা, রাজা বাদশারা করে, বড় বড় নায়ক যারা তারা করে। আর যদি আমি বিড়িতে টান নাই দিই তাহলে তো আমার ভিতর থেকে তো অ্যাক্টিং আসে না। এই যে আমি যে ডায়লগগুলি দিতে থাকি, বাংলা বিহার উড়িষ্যার নবাব, এই যে কথাগুলি আমি বলি সেগুলি কেমন তারা বলি, বিড়িতে একটা টান দিই, এরপরে আমার ডায়লগ চলিয়ে আসে। থাম্বা, অনেক হয়েছে। আমি তোমার যা বলছিলাম তুমি তাই করো। তুমি কি করবা? তুমি কি বিড়ি খাওয়া ছাড়বা না আমাকে বিয়ে করবা? যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমার বিড়ি খাওয়া ছাড়তে হবে, শেষ কথা। দাঁড়াও যদি চিন্তা করে দেখি, তোমাকে যদি সারিয়ে দেওয়া লাগে না এলে আমাকে কি করতে হইবে? বিড়ি খাওয়া ছাড়তে হবে। বিড়িখোরের সাথে আমার প্রেম করা যাবে না। বিড়িখোরের সাথে আমার ভাই, আমার বাবা আমাকে বিয়ে দিবে না, দিবে না, দিবে না। বিড়িখোরের সাথে বিয়ে দেবে না? না, এই এটা তো একটা চিন্তার কথা হয়ে গেলে। এই, ওরে আল্লাহ, আমি কার সাথে কি কই, কে শুনে আমার কথা? তুমি আবারও বিড়ি ধরাইছো তাই না? আমি আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে কি কই, কে শুনে আমার কথা? আমার ভাই বিড়িখোরের সাথে বিয়ে দিবে না দেখে আমার আরেক জায়গায় বিয়ে ঠিক করছে। আমার এ নিয়ে তার কোনো চিন্তা নাই। তুমি থাকো তোমার বিড়ি নিয়ে, তুমি তোমার বিড়িকে বিয়ে করো, বিড়ি নিয়ে পড়ে থাকো। আমার কথা আর তোমার চিন্তা করতে হবে না। আরে তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি তো বুঝছি, আমি বুঝছি, তোমার সব কথা আমি বুঝছি, আমার বোঝা হয়ে গেছে। তুমি এখন আমার সামনে থেকে আবারও বিড়ি ধরেছো, তোমার কত বড় সাহস! আমি জানি আমার কোনো কথাই তোমার কানে যাবে না। আমার বাবা মা যা করে তাই আমি মেনে নিব। যাই আমি, ডাকো তুমি। এই 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 কি বুঝলাম না তো এ বেরি, তোর লজ্ঞা আজকে আমার প্রেমিকা চলে যাইতে আছে।
বিড়ি ছাড়তে পারবো না আমি, ছাড়তে পারবো আমি। নিষ্ঠুর পৃথিবী, পাষাণ হৃদয় বড় ভাই, প্রেমিকা, কিন্তু বিড়ি তোকে আমি ছাড়তে পারবো না। দুনিয়া জাহান নামে যাও, তো বিড়ি আমি ছাড়তে পারবো না। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আন্টি আমি আপনাকে খুঁজতেছিলাম মনে মনে, কেন আমাকে কেন? মামার বিষয়ে একটু কথা বলতাম। তোমার মামার বিষয়ে কথা বলা ছাড়া যদি অন্য কোনো বিষয়ে কথা বলার থাকে তাহলে বলো। তার বিষয় নিয়ে কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। আন্টি আপনি তো জানেন মামাদের আমি একমাত্র ভাগ্না, আর মামার সাথে আমার চলাফেরাটা অনেকটা বন্ধুর মতো। তো বিষয়টা হলো মামা একটু যাত্রা সিনেমা এসব করে বেড়ায়, এটা ঠিক আছে, কিন্তু মামা কিন্তু লোক ভালো, মামার মনটা অনেক ভালো। হুম, আপনি আমার মনে হয় শুধু শুধু মামার প্রতি আপনি রাগ করে আছেন। শোনো, তোমার মামার মন ভালো, একটু যাত্রার অ্যাক্টিং করে, তার সাথে সম্পৃক্ততা আছে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো সে যে একজন বিড়িখোর হয়ে গেছে। এলাকার প্রত্যেকটা মানুষ, এ পিচ্চি থেকে শুরু করে বুড়া পর্যন্ত তাকে ওই বিড়িখোর নামেই চিনে। তুমিই বলো, আমি তাকে কতবার বুঝিয়েছি বিড়ি খাওয়াটা ছেড়ে দাও, বিড়ি খাওয়াটা ছেড়ে দাও। তোমাকে এখন সবাই এক লেভেলে নিয়ে গেছে, বিড়িখোর বিড়িখোর বিড়িখোর। সাধারণ মানুষ তো শুনবেই না, সেখানে আমার ভাই একজন ডাক্তার হয়ে কিভাবে তার বোনকে বিড়িখোরের হাতে তুলে দিবে? এই কথাটা তোমার মামার কানে আমি দিতেই পারলাম না। আসলে বিষয়টা হলো মামা তো শুরু থেকে খায়, আমরা অনেক বুঝাইছি, তবে আমার মনে হয় কি জানেন, সংসারে বড় মামার বিষয়টা তো জানেনই, বড় মামার এক ভুলের কারণে আজকে এই অবস্থা। তারপরে সংসারে মনে হয় একজন গৃহিণী আসলে বিষয়টা যে কোনো সময় আমার মনে হয় আর কি, যদি আপনি একটু বুঝিয়ে বলেন মামা ঠিক হয়ে যাবে। কোনোভাবেই সম্ভব না। আমি তোমার মামাকে অনেক বুঝিয়েছি, যথেষ্ট পরিমাণ বুঝিয়েছি, আমার কোনো কথাই সে শোনে না। আমার পক্ষে আর বোঝানো সম্ভব হবে না। আসলে বিড়ি খাওয়ার বিষয়টারে মামায় মানে অনেক বড় আকারে কোনো প্রবলেম হিসেবে নিতেছে না। তো মূল বিষয়টা হলো মামারে মনে হয় আমরা সবাই, আপনি সবাই মিলে যদি বুঝে বলি একসময় জিনিসটা ছেড়ে দেব। আমি চেষ্টা করব, কিন্তু জানি না আমার ভাই আমার কথা শুনবে কি না। কিভাবে শুনবে? আচ্ছা আমি একটু কথা বলি আন্টি, আমার শেষ অনুরোধটা একটু রাখেন। আমি মামাকে বুঝাইয়া বলবো, আমার মামাকে বুঝাইয়া বলবো, আপনার ভাইকেও বুঝাইয়া বলবো, আমার সাথে আমার একটা বন্ধু আছে ঢাকা থেকে, আমরা সবাই মিলে আমরা চাই, মানে আমরা যে নিয়ত করে এবার আইছি ঢাকা থেকে, যে আমরা চাই এবার আপনাদের বিয়েটা হোক। যেভাবে হোক আপনি একটু দ্বিমত করবেন না, আপনি প্লিজ অন্তত আমার মুখের দিকে চাই আমার বিষয়টা আপনি একটু বিবেচনা করেন। এবার আপনি চেষ্টা করলেই হবে, প্লিজ আপনি একটু বুঝাইয়া বললেন। আর ও ভালো কথা, অবশ্যই আমরা আগামীকাল আপনাদের বাড়িতে আসবো, বিষয়টা একটু মাথায় রাখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা এসো, আর আমিও ভাইয়াকে বুঝাই, দেখেছি আমার কথা শুনে কিনা। ওকে আন্টি। ওরে বেটা ওইছে কি, এ তোরা কি কষাই হইছো, মুই কি গরু যে ধরে সবাই দিবি, হইছেটা কি? মামা আপনি সবসময় তো গরম থাকেন কি লেগা, বুঝলাম না মামা। একটা ঘটনা ঘটছে, এটা শুনবেন না নাকি? না কি ঘটনাটা কি কদে? আরে বিয়ের মতো একটা ঘটনা ঘটছে। মুই বিয়ে করবো না, সোজা কথা মধ্যে। হ্যাঁ, তোর মামাই যে প্রেম করছে, হাকি হালাই না প্রেম, লাইলে বন্ধুর প্রেম করছেলে জুলেখা মোর হালাই থিয়ে চলে গেছে। মামা কাহিনীটা শেষ না হইতে আপনি সিনেমা হান্দাই দিলেন মাঝখানে। এই স্যামরারে কি পাল্টাবি, পাল্টাই আনবি বন্ধু, আরেকটা আনবি নাকি? আরে ভাই ঘটনাটা কষ্ট না কি? বুঝেন বিয়ের বিষয়ে কথা বলবো, আপনার বিয়ে না, আপনি হুদা হুদি চিৎকার দিতেছেন কি লেগা? স্যামরা থাপড়াইয়ে দাঁত ফালাই দিমু, তোর শরীর দিয়ে এখনো দুধের গন্ধ আয়। হ্যাঁ, তুই বিয়ে ববি, তোর মা বাপ মোরে রাখবে, আস্ত রাখবে। মুই তো বুঝতে পারছি বিয়ার ফিরনে তুই মামুর দ্বারে আইছো। হ্যাঁ, তোর বিয়ের গটকালি কইরে কি মুই খুনি কেসির আসামি হমু, এই যে মনে করছো তুই? আল্লাহ, আরে বুঝাইতে আসি কি কইতে আসি। মুই কোস কিছুতেই বুঝবো না। আচ্ছা মামা আপনি চুপ করেন, আপনি স্পিকারটা বন্ধ করেন, তোর টেপটা চালু মামা, কর। ছোট মামার বিয়ার বিষয়ে কথা বলবো। ওই বাদাই মেটে মাইয়া দেবে কেটা? মামা আমরা একটা জিনিস সংক্ষেপে করে আনছি মামা, আপনার বিষয়টা আমি আর বাড়ায় না। ওই জুলেখার লগে মামার বিয়া ঠিক করছি, মামারে রাজি করাইছি, মামারে কালকে কসম খাওয়াইছি, মাথা ধরে কসম খাইছে যে হ্যাঁ আর এই বিয়া শাদী করার পরে হ্যাঁ আর এই বিড়ি বিড়ি সব খাইবো না। ওই সাক্ষী মামা, সামনে আমি কথা। আমি সাক্ষী। আবার জুলেখা, এক জুলেখা মোর একালে শেষ করিয়া লাইছে। হ্যাঁ, জুলেখা কি কয়, জুলেখা কি মদ দিছে? সব কিছু রাজি আছে, আপনি খালি খালি ইয়া মায়াটা দেখবেন, একটু মনোযোগ ধরবেন, সব কিছু ওকে হয়ে যাবে।
ওর একটা কথা শুনে রাখতে কথা তোর ছোট মামাই এখন যে যদি রুজি কামাই করতে না শেখে যদি এখনো মোর গেডির পরে বই খায় তাহলে বুঝিস তোকে গেডি করলে না 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 মামা কইছে কাজ করব কর্ম করব সব আপনারে কোনো কাজ করতে দিব না আপনারে কইছে যে বড় ভাইরে 3 বেলা খাইতে দিব বড় ভাই থাকবো নামাজ কালাম পড়বো আর আমি কোন মামা কিন্তু আর ওই যাত্রা মালা কইছে দরকার হয় করতাম না কাজকর্ম করবো আর বিড়ি আর খাইতাম না ডাইরেক্ট করে আরে মামা চলেন বাইক দিয়ে রেডি গোসল মোসল রেডি হন আমরা রেডি খারাপ রয়েছি যাইতে হবে তো মায়ের বাড়িতে সপ্তাহে বয়ে রয়েছে এই মুই কি স্বপ্নে দেখতে আছি নাকি ঠিক ঠিক করতে আছো বাস্তব দেখতেছি চলেন তো মামা আরে বাবা আহেন তো মামু আরে আহেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন সবকিছু মামা মামার সাথে কথা বলে কথা আর বলবো কি মোর ভাই সম্বন্ধে আপনি তো ব্যাপার কিছু জানেন তারপর এই মোর দুই ভাগ্যের কথায় আমি আপনার দিয়ে আসছি আর আপনার যদি কিছু বলার থাকে হ্যাঁ মোর বলতে পারেন আপনারা তো জানেন অবগত আছেন যে আমি অত্র এলাকার একজন ডাক্তার তা আমি একজন সচেতন ব্যক্তি হয়ে আমার বোনকে কি করে একজন বিড়িখোরের হাতে তুলে দিই না শোনেন কি মানে এই যে মোর ভাগিনা আর এই ভাগিনার বন্ধু ভাগিনা বলতে পারেন দুইজনে ওরা হাত ধরে নিয়ে আসছে মোর এই ছোট ভাই বুঝলেন মানে অনেকদিন বিয়ে শাদী করে না মানে উইও ধরতেই নাই যে ওলা পড়া করতে ঠিকই তো যাত্রা থিয়েটার লইয়ে থাহে আর একটা অভ্যেস আছে এই অভ্যেসটা থাকবে না আমি কথা দেখতে আছি ও তুলে দেখি না এটা তো আমরা গ্যারান্টি দিছি আমরা দুজন গ্যারান্টি দিছি যে মামারা অভ্যাস থাকবে না। এটা নেশার পানির মধ্যে পড়ে না যদি আপনি এখন রাজি থাকেন না হইলে মোরা কথা বলতে পারি নাকি অবশ্যই অবশ্যই না মামাও আদা করছে কালকা যে আজীবন ওই কাজ করতো না বিয়ে শাদী হইলে সব ছেড়ে দিব মামা আপনি একটু দায়িত্ব নেন আমি আরেকটা কথা সেটা বলি আমি তোমাকেই উদ্দেশ্য করে বলছি যে এই বিড়ি খাইলে কত যে ক্ষতি হাড়ের প্রবলেম লাংস নষ্ট হয়ে যায় ফুসফুসের নষ্ট হয়ে যায় এগুলো বোঝার পরও জানার পরও যদি এই বিড়ি 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 আসলে আজকে আমি তোমাকে শেষবারের মতো বলছি হ্যাঁ আমার বোন যেহেতু তোমাকে পছন্দ করে আমার বোন আমি তোমার হাতে তুলে দেবো তবে আজকে এত মানুষের মধ্যে যদি তুমি বলো আমি আর বিড়ি খাবো না আচ্ছা ঠিক আছে আপনারা ব্যাপারটা রাজি হয়ে গেলেন খুব খুশি হইলাম তাই মোর একটা কথা আছে আপনার ওই বোনটার নাম কি আমার বোনের নাম হচ্ছে মোসাম্মদ জোলেখা আক্তার জুলেখা নামটা পাল্টাইতে হইবে জুলেখা নামটা রাখা যাইবে না এই জুলেখা মোর জীবনটারে এককালে তেরা তেরা করিয়া লাইতে পারে মামা আমি একটা কথা কই এককালে সোফার দিয়ে তা থালা কথার মধ্যে বাবা থান দিতে পারছে এই এটা ফাজিলটা আনছো কে কি কিনতে আনছো তোরা এমনি তুই আচ্ছা মামা তারপরে কি কইতেছ ভাগিনা তো কি কইতেছ এই বলো বলো কি বলো মামা আপনার যদি জোলেখা নাম লিয়ে কোনো সমস্যা থাকে আপনি জোলেখা কোয়েন না ছোট মামা জোলেখা করে ডাক দিব আপনি অন্য কিছু করে ডাক দিয়েন আচ্ছা ঠিক আছে মুই রাজি নাকি রাজি মানে 100% রাজি এখন ওই দিনক্ষণটা ঠিক করেন মামা দিনক্ষণটা ঠিক করেন দিনক্ষণ তো ঠিক করবো মানে দিনক্ষণ কবে ঠিক করলে ভালো শুক্রবার বাদ জুমা হ্যাঁ হ্যাঁ শুক্রবার বাথরুমা আপনার বোনের লাগে আর মোর ছোট ভাই লাগে বিয়ের কাম সারা হয়ে যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামা, মনে আলহামদুলিল্লাহ এই বইতে ধরাইলে কেন হ্যাঁ দুমা একটু মুইতে এই আসো কাছে আমরা একেলে কেন বাইরে তোহা ভাঙ্গে হালাম না, মামা, না। হালার বেলা আনছে কেটা এই। আইন্দার হোমাইন্দা এই মামা মামা না কিছু হয়নি মামা সপ্তাহে তাহলে শুক্রবারে আমরা বিয়ে শাদী খাইতেছি নাম করলাম বুঝতে গেছে ও যে বিড়ি খোর আসলে ও শেষ ওর মাটি হয়ে গেছে কয়বার হয়ে গেছে বলে দিতে আছি হ্যার পরে যদি ওর নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বাইরে কোন সময় একা কেমন মামা কেমন হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম আর জিন্দেগিতে আপনি সিগারেট খাবেন না কসম কাটেন সবার সামনে কসম কাটেন সামনে কসম কাটেন সবার সামনে কর কয়ে দেন আপনি যে আর কোনোদিন এই মামা, সিগারেট বিড়ি খাইবেন না কয়ে দেন বলেন আমি আর মানে কখনো কোনোদিনও এক মিনিট আমি কসম কাটতে আছি এই সালা সূর্য কদিক হ্যাঁ যত সদ্য লইয়া ব্যাপারটা কি এই ব্যাটকাও কিরবিন নি এই যে আমি আমার এই যে হারুন ভাইয়ের সামনে বলতে আসি বড় ভাই জান আপনার সামনেও বলতে আসি এই আমার যে স্ত্রী হইবে হার সামনেও বলতে আসি যে কখনো কোনো দিন 1 মিনিট পরে
একটা টান দিয়ে লইতে দে। এ টান দেবে কি কি বলে কি আর মুই তো কিছু বলতে আসি না। মন্ডায় কইতে আছে দুই ফিল দিয়ে টাহাই। এই সামরা এই আজকে তো কি না না মামা না এখানে সোফার দিয়ে এই না বেটা। টাকা হালাই দিব মামা বলত বাপ মামা বলেন তাড়াতাড়ি বলেন মামা। এই যে আমি আর কখনো কোনো দিনও এই যে বিড়িতে মানে মুখ দিব না কয়ে দেন না সরাসরি। হ্যাঁ টান দিব না। এই তুই টান দিবি না তোর মুখ দিয়ে বাইরে গেছে কি এ তোর মুখ দিয়ে বাইরে গেছে কি? এই ওর দেখ তোর এই ওই যে হালা ফালা মানে ওই ছেলেটি সে এখানে খাড়াই খাড়াই বিড়ি আচ্ছা টানে। মামা আপনি কোন তাড়াতাড়ি কোন আমি আর কখনো কোনো দিনও এই তুই যে কথা বলতে তোর নাক মুখ দিয়ে তো ধুমো বাইরে আসছে ধুমো বাইরে কমুচ্ছিয়া ওই যে চানাচুর খাইছি তো গ্যাস হইছে গ্যাস বাইরেই যাইতে আছে দাদু। আমি আর বললাম তাই তাই আবার আমি এই নেবার সামনে বলতে আসি আমার স্ত্রীর সামনে বলতে আসি কখনো কোনো দিনও আর এই টান একটা টান দিয়ে আচ্ছা মামা ঠিক আছে তাহলে মোরা আইছে আল্লাহ এ দেই ওই হাগোর সামনে কইছে এই মুই মানমু নাই মুই বিড়ি ছাড়া বাঁচমু কান মামু আপনি একটা জিনিস মামু পুরো ঢাকার শহর খুঁজে একটা জিনিস পাওয়া যাবে না আপনার মতো একটা জিনিস বিশ্বাস করেন। এই কিরা এটা বলে কইছে না ইজ্জত যায় না বললে খাসিল যায় না ধুইলে ও বলাইছে ও মরে বলাই কাকে এদিকে মামা আমি খাইতে চাই না তো এহলা ফালা বলাই মরে সিগারেট না না আমি কইতাছি ঢাকার শহরে গিয়া যার বিয়ার কাটটা বানাও এই লিয়া একটু সাইডে ক্যামেরা নাম নাম দিমু ওই যে দেখো তোমার বলাই কেন আপনি দেখেন বলাই কেন দেখেন বিয়ার কালে জম্বের করান করাবো ও হারুন ভাই বাড়িতে আছেন ভাই? এই কেডা রে ভাই আমি কি হইছে পাড়ার মতো সিকুর ফারুকে ভাই ওই পাড়ার পোলা ভাই অরুণ দ্বারা মাইরা লইতাছে ভাই আরে মারতে ইচ্ছা আমাদের কাছেই যাচ্ছে আরে ফারুকে কারে মারতে আছে অরুণ ভাইরে অরুণ ভাইরে মারতে আছে হ্যাঁ ভাই মোর ছোট ভাইরে আপনার ছোট ভাই কোন হালার বহালা ওই যে ওই পাড়ার পোলা ভাই এই তাস তুই ভাইরে তোর মামা কি হইছে মামু আপনারে বলে কেন মাইরা বলাইতাছে কি হইছে কি কিসে কর বলা হইছে কি কোন ডাকাত কই কোনটা আইতে তোর ওসাইছে কো একটা আইতে কল্লা হালাই দিব এককালে আরে কি লই গেছে হেডে বলবি তো কি লই গেছে কি ওরে সামরা কি বাবা কিন্তু টাকা পয়সা মোবাইল বাবা লই গেছে না হেলে নে সেটা কি বুঝছি বুঝছি কি কথা কোন না গান বুঝলাম না আরে বিষয়টা সিগারেট আড়াই লাইছে কোনটাই কয় দেখছ অবস্থা ওসাইয়া কার হুতই আলা এই ওরে এখন সিগারেটের প্যাকেট বানাইয়া ডলার পিটা সিগারেটের লাগা মানুষ দে দেখছ না অবস্থা মামা ফাজিল কুম্বে এই তুই থাক মামার লগে আচ্ছা মামু এই মামু সিগারেটের প্যাকেটটা যে হালাইছেন এটা লেগা এমন কান্নাকাটি করতেছেন বাড়িতে গিয়ে কইছে আপনার বলে সবাই মেরে লাইতেছে আমি আপনি আসলে একটা ফালতু লোক কি আমার যে সিগারেট লই গেছে আমি কামু কি আমি বিড়ি ছাড়া আমি বাঁচবো বিড়ি ছাড়া মোর দাম দাম আবার যদি বিড়িতে টান না দিতে পারি একটা ওই বাঁচবো কেমন তারা এ আনোয়ারিয়া এ তাজ আমার বিড়ির ব্যবস্থা কর আমি বিড়ি পাবো এ বিড়ি ছাড়া আমি বাঁচবো কেমন তারা এ আনারিয়া এ তাজ এ গাঙ্গার বার করে আমার বিরিয়ানি দে
ওপার কোনে বিড়ি আইনে দে কুত্তালার বলা আরে ইন্দে মার যাম কইলো এমনি বিড়ি পে নালা বলা যাও কি ইমাম খুব বাউন। ওরে এ মামা ভাইও দাদু মই মন কার বাস মুনা মোর মনে হয় দম বাইরেই যাইতেছে যে কোনো মুহূর্তে মরিয়ে দেখতে চুপ করো। কত কইরা কইছি মামা কইরো না, এই যে তুমি অতিরিক্ত সবকিছু করলা এখন দেখো কত করে বুঝাইছি, তুমি কারো কথা মানছো? দাদু এ মামা আপনি একটু সান্ত্বনা দেন মামা। আল্লাহকে বেয়াদবি করছি। দাদু দাদু তুই দুনিয়াতে চলে গেলে মুই এতি মুই যাবো দাদু মোর কেউ থাকবে না রে দাদু তাস ডাক্তার সাহেব তোর মায়ের দোয়া করতে কো, মামা তোর মায়ের দোয়া করতে। বয়েন বয়েন বই কথা বলে কথা বলে কত করে কইছি তুমি এরকম বিড়ি সিগারেট খাও না, কারো কথাই শুনো নাই। আর খাম না। সত্যিকার অর্থে একটা কথা আমি বারবারই বলছি, সময় থাকতে সময়ের মূল্য দিন। জীবনটা অনেক মূল্যবান, সেটা আপনাকেই এবং আমাদের কি এই জীবনের মূল্য দিতে হবে। কত করে বলছি ডাক্তার সাহেব বিড়ি না খাইয়ে তুই বিষ খা, হ্যাঁ ওয়াশ করে ভালো হওয়া যায়, আর বিড়ি খাইলে যে ক্ষতি হয় এইটা কোনোদিন সেটা আমার ঠিক করা যায় না। হ্যাঁ মৃত্যুর দুয়ারে পৌঁছেই যায়। ওনার ফুসফুসে ইনফেকশন, হ্যাঁ কত বলতে পারছি তাস আর এটা একমাত্র ধূমপানের কারণে। কয় কি ইয়া দেখছো, ভাইয়া মন কিভাবে ভালো এখনো করে- সময় আছে, এখনো সময় আছে। কেমন তোরা ধূমপান একেবারেই বন্ধ। বন্ধ করে দেবে, আর ধূমপান করবে না, বন্ধ করে দেবে। ঠিক হয়ে যাবে। দরকার হলে মুই পাহারা বহামু, পৌরি বহামু আমি, আর খাইবে না। এই জীবনটা তো আপনার নিজের না মামা, কি লেগে জীবনটা শেষ দিতেছেন? কত সুন্দর সংসার আপনাদের, কত কষ্ট করে আপনাদের কত কিছু করে বিয়ে সাথে দিলাম, এখন আপনি সুখের সংসার করবেন, বড় মামা আছেন, যে কদিন আছেন, কেন শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করতে? ছাত্রকে চালাইতে কো বাবা, আরে তোরে চালাইতে কো, তোরে চালাইতে কো রে। ভালো করে দাও।